পরিষ্কার করতে করতে মনের মধ্যে যখন এই কথাই উদয় হলো, যদি আমি বিছনায় একটু মুহূর্ত শুইতে পারতাম কতই না আরাম লাগতো। যাই একটু শুয়ে বলি, কেউ তো নাই, এই ঘরে তো কেউ আসবে না আমাকে ছাড়া। সুন্দর করে যখন বসে আসেন, পরিষ্কার করা আসেন, মনের মধ্যে ইচ্ছা একটু শুই। সুন্দর করে যখন বাচ্চার বিছানায় কালো কুর্সির পানি শুয়ে বসে, কাজের মেয়ে এমন ভাবে শুয়েছে, আরামের বিছানায় আরাম পাইছে, পরিশ্রমের শরীর শোয়ার সাথে সাথে ঘুম। কি বলেন, যারা খেতে খাবারে কাজ করে, পরিশ্রম করে, এদের সারা জায়গায় থাকতে হয় না, শোয়ার সাথে সাথে ঘুম আসে। শোয়ার সাথে সাথে ঘুম, এদের ট্যাবলেট খাওয়া লাগে। এমন কিছু মানুষ আছে ট্যাবলেট 2 ট্যাবলেট না খেলে ঘুমিয়ে আসে না, আছে না? আমার যারা সব পথে থাকে, সব উপার্জন করে, হালাল খায়, পরিশ্রম করে খায়, তাদের ট্যাবলেট খাইতে হয় না। ঘুম হলো আল্লাহ পাকের নিয়ামত, তারা এই নিয়ামতটা ফ্রি পাইয়া যায়। ফ্রি পাওয়া যায় না, ট্যাবলেট খাওয়া লাগবে ঘুমানোর জন্য। আমাদের গুরু নামাজ পড়ে শুনতে দেই, ঘুমাইতে দেই না, বাচ্চাদের আগে ঘুমাই যায়। ট্যাবলেট খাওয়া লাগে না, আল্লাহর মেহেরবানি। আমার কোন ভাই আছে ট্যাবলেট না খেলে ঘুমিয়ে আসে না, চোখ বন্ধ করে চাইটা ধরে থেকে, এরপরেও চোখ খালি খুলে যায়। নিয়ামত রে ভাই, ঘুম হলে নিয়ামত। যাই হোক, বাকি যখন ঘুম এসে গেল, অল্প সময়ের মধ্যে ঘুম, এমন ঘুম দিছে ঢাকার মধ্যে কেউ নাই। ঘুমাইতে ঘুমাইতে যখন অনেক সময় অতিক্রম হয়ে গেল, বাচ্চা এই মুহূর্তে বাসায় চলে আসছে। কি আসছে? বাচ্চা যখন বাসায় চলে আসছে, বাচ্চা হারুন রশিদ রুমে ঢুকে দেখে বাচ্চার বিছানায় কাজের নিয়ে নোংরা কাপড় নিয়ে শুয়ে আছে। এবার বলেন, বাচ্চার মেজাজ কেমন হবে? আপনার কাজের নিয়ে যখন আপনার বিছানায় কাজ করতেছে, নোংরা ময়লা এই সব কাপড় নিয়ে যখন আপনার বালিশে মাথায় গিয়ে আপনার বিছানায় শুয়ে বসে, তখন আপনার মেজাজ কি ভালো থাকবে না খারাপ হইব? মানুষ হিসাবে অবশ্যই খারাপ হবো। বাচ্চা মনের মধ্যে অনেক রাগ, এত বড় সাহস, আমার বেডরুমে তাকে পরিষ্কার করার জন্য দায়িত্ব দিচ্ছি, এর মানে এই নয় আমার বেডে শুয়ে পড়বি। বাচ্চার হাতে ছিল চাবুক, ঘোড়ার চাবুক, ডাকাডাকির কোনো কাজ নাই। বাচ্চা হারুন রশিদ চাবুক দিয়ে ঘুমন্ত বাদির পিঠে ঠাস ঠাস করে যখন পিটানো শুরু করছে, পিটাইতে আরম্ভ করছে, বাদি ঘুম থেকে লাফায় উঠছে, কে কে